এই জবে করে দিলে পানি কাটে। পানি কাটে। জি। তারপর বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে, যেটা কিন্তু মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ। দিয়ে আর ওই ভুট্টা দিয়ে, খুদ আর ভুট্টা দিয়ে নাস্তা রান্না করে এক বেলায় খাওয়াই সকালে। রেনাটা কোম্পানির ওইটা আপনার পর 5 দিনই খাওয়ায়। আজকে কিনে আনলেন, তারপরে এর প্রসেসটা কি হবে? রোগ টোগ এই ধরনের গোলকিরমি টিরমি এগুলো মারা যায়। এটা চামড়ার নিচে দিতে হয়। এক সপ্তাহ পর আজকে একটা দেবো, এক সপ্তাহ পরে আরেকটা দেবো, মানে এইভাবে ডোজ। আর একটা হচ্ছে আপনার সুধী দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসছি আপনারা জানলে কিন্তু অবাক হবেন। আজকে আমরা আছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ভান্ডারকোট ইউনিয়নের ভাতগাতি গ্রামে। আপনাদের সবারই সুপরিচিত ব্যক্তিত্ব, বেতাগা হাটের একজন ভাইরাল ব্যাপারী ফখরুল ভাই। আপনারা কিন্তু সবাই ফখরুল ভাইয়ের দেখছেন যে খুবই কম দামে কিন্তু বেতাগা হাটে সে গরু কুড়াই বিক্রয় করে। তো আসলে আজকেরা আমরা তার খামারে চলে আসছি এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে এই যে শুকনা হাড্ডি গরুগুলো মোটা তাজা করে, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগে। তিনি কিন্তু বাজার থেকে ওই যে 20,000 25,000 টাকা দিয়ে হাড্ডি ষাঁড় গাভীগুলো কিনে এনে কিন্তু তার এখানে মাত্র অল্প সময় 2 থেকে 2.5 মাসের ভিতর কিন্তু মোটা তাজা করে ফেলে। তো কিভাবে আসলে 2-2.5 মাসের ভিতর মোটা তাজা করে এই পদ্ধতিটা জানাবো। এবং তার এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ মাংসের গরু পাবেন, যেগুলো আসলে আপনারা কসাইরা যারা আছেন তারা কিন্তু এই মাংসের গরুগুলো এখান থেকে অল্প দামে নিয়ে কিন্তু আপনারা বেশি দামে লাভ করে বিক্রি করতে পারেন। আসেন আজকেরা ফখরুল ভাইয়ের খামারের বিস্তারিত চিত্রটা তুলে ধরছি আপনাদের মাঝে। আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখেন, আমরা কিন্তু তার বাসাতে ঢুকার আগেই দেখতে পাচ্ছি বিশাল বিশাল এক একটা কিন্তু জায়গা নিয়ে সে কিন্তু এখানে খড়গুলো ফালা করে রাখছে। তো এখানে কবুতরও আছে না? জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। কয়টা আছে কবুতর? 25-30টা আছে। 25-30টা কবুতর আছে। এসব দেশি ডিম নিয়ে বসার হয়েছে, বাচ্চা আছে, পারবে। দেশি জাত সব না? দেশি আছে, কিং আছে। আচ্ছা, তো হাটে যাওয়ার পাশাপাশি মানে বাড়িতে এগুলোর পিছনে সময় কাটানো হয় না? আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর হাঁস মুরগি কয়টা আছে? ও গড়ে 50-টা আছে। এখানে খাবার প্রস্তুত করা হয়। এই যে দর্শক আসেন দেখেন, এই যে সব খাবারের বস্তা ভরে রাখিছে, এগুলো খুলনা থেকে আনা হয়েছে, তাই না ভাই? এগুলো কি প্রসেস করে রাখা হয়েছে? সব এখানে প্রসেস করা হয় না? এগুলো সব প্রসেসিং করা না? প্রসেসিং করে এই জায়গায় মিক্স করে এই জায়গায় রাখি, বুঝছেন? আচ্ছা, এই পালিশ ভুসি, কুড়ো, তারপর ভুট্টার গুঁড়ো, হ্যাঁ বুঝছেন, এগুলো এখানে দেওয়া হয়। আচ্ছা, ওষুধগুলো এগুলো দেওয়া হয় না? হ্যাঁ, রেনাসিন ওটা হচ্ছে আপনার হচ্ছে ইথিস্ট অ্যালার্জি। আচ্ছা, অ্যালার্জির ওষুধ। জি, এটা হচ্ছে আপনার রুচির জন্য। এটা এটা হচ্ছে রুচির জন্য, বুঝছেন? আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার সেই রেনাসলেডি। আচ্ছা, এটা কি ডাক আসে, বুঝছেন? না, এটা ডাক আসে। জি। আর এটা হচ্ছে আপনার এই আইভি ক্লো, এটা হচ্ছে আপনার ওই হাঁটালি মারা যায়, চর্মরোগ টোগ এই ধরনের গোলকিরমি টিরমি এগুলো মারা যায়। এটা চামড়ার নিচে দিতে হয়। আচ্ছা, এটা হচ্ছে কিনমির বড়ি, রেনাডেক্স। এটা আর এইটা হচ্ছে আপনার যে কোনো সমস্যা হলে, গলা টলা ফুললে, কিছু হলেই আপনার পোনাফেন 40 লাখ বলে যাকে, আচ্ছা, সেইগুলো দিলে ভালো হয়। আর এই যে আপনার হচ্ছে হেপারেন, মানে সেই লেবার টনিক। জি, আচ্ছা, এইগুলোই ব্যবহার করা হয়। জি। আর ওই আপনার ওই ক্যারোসিল, বুঝছেন? ক্যারোসিল আছে, তারপর আপনার এসিআই কোম্পানির ক্যাটাফর্স আছে, এইগুলোই ব্যবহার করি আমরা। ঠিক আছে, ভালো লাগলো দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কি আসলে সেই ফখরুল ভাই? জি। দর্শক আপনারা দেখে কমেন্ট করে জানাবেন, এই কি আসলে সেই কি ফখরুল ভাই যাকে আমরা দেখি বেতাগা হাটে এত কম দামে গরু বিক্রি করে? আপনি তো বেতাগা হাটে পুরো আলোচনা সৃষ্টি করে ফেলেছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা কিন্তু দর্শকদের দেখাতে চলে আসলাম যে ফখরুল ভাই আসলে কিভাবে গরু মোটা তাজা করে, এই বিস্তারিত বিষয়টা জানবো ভাই। তো চলেন আমরা দেখি আসলে আজকে কি পরিমাণ গরু আসলে আপনার আছে। এইটা কি আপনার গোয়াল? বাবা রে বাবা, এটা তো পিছনে দেখাই যাচ্ছে না। কত দূরে? অনেক লম্বা। দেখেন দর্শক, চলে আসেন। মাশাআল্লাহ, দেখেন একটা গরুর হাট বলা যায়, ছোটখাটো একটা গরুর হাট। দেখেন দর্শক, আপনারা আসলে বলেন, এই যে দেখেন সেই ছোটখাটো একটা গরুর হাটে আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি। ভাই কি অবস্থা এখন বলে? বললে আপনার 22 পিস আছে গরু এখন। 22 পিস আছে? জি, টোটালি 22 পিস আছে। টোটালি 22 পিস। বিক্রি হয়েছে কতগুলো? এই মাঝে 15 পিস বিক্রি করেছি। ক্যাপাসিটি আছে কেমন?
25-30 30 ধরে এই জায়গার। এই জায়গা 30টা ধরে জি। না? এই 30টাই কি রোলিং হতে থাকে না? হ্যাঁ, এটা মোটা হয়, বিক্রি করি ওই জায়গায়, আবার আরেকটা ঢুকোই। ওই যে 20-25 গরুগুলো কি আপনি এইভাবেই জি, করেন? জি, জি, 20-25 গরুগুলো ওই যে 35-40-50-55 জায়গায় বিক্রি করি। এইভাবেই? হ্যাঁ, এইভাবে মোটা তাজা করে। মাশাআল্লাহ, অনেক জি। সুন্দর একটা ব্যাপার। তো কতদিনের এগুলো থাকে গোয়ালে? আপনার থাকে হচ্ছে কোনটা 2 মাস, কোনটা 2.5 মাস, 3 মাস, তার এত উপরে কম যাবে। সময়? জি। দর্শক জানতে পারলেন যে আসলে অনেক কম সময় কিন্তু আসলে সে গরুগুলো এখানে লালন পালন করতেছে। তো ভাই আসেন দেখি কি অবস্থা। তো এদিকে আছে কিছু বড় বডির গরুগুলো, এগুলো মোটামুটি এগুলো তো মনে হয় নতুন আনা হয়েছে তাই না? এগুলো নতুন আনা হয়েছে। আর এইটা মনে হয় একটু পুরনো হয়েছে। এটা কত মাস হচ্ছে এখানে? এটা আপনার হচ্ছে আপনার 15 দিন টিন হচ্ছে এটা। 15 দিন হয়েছে। জি। আচ্ছা, মোটামুটি আর কি এখন লাইনে দাঁড়াইছে, এখন হচ্ছে এখন আর 1 মাসের ভিতর মনে হয় কিছুটা আপনার- কভার হয়ে যাবে। কিরমির বড়ি লিভার টনিক দিয়ে গিয়ে সব কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। এখন এরা কিটা কেটে দাঁড়াইছে, এখন খাবার দাবার দিলে এরা দ্রুত ভালো হয়ে যাবে। এখানে কি ভাই যেগুলো আগে আনা হয়েছে সেগুলোকে আলাদা করা তাই না? আলাদা আগে গড়ে ওই মনে করে একটা মোটা সেটা বেশি কাপড় টেনে সেই ওই জায়গায় জায়গায় আরেকজনে ঢুকাই দেয়। আরেকজন ঢুকাই দিবে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা বের হয়ে যাবে, সেখানে আরেকটা ছিল। এজন্য একটু এলোমেলো অবস্থা হবে। কিন্তু নোটিশ করেন কিভাবে যে এটা আমার কতদিন হলো, কত টাকা খরচ হলো এর পিছনে? আমি তখন ডায়েরি আছে, ওই জায়গায় লিখে রাখি কত তারিখে কিনলাম হুম হুম। আর এটা কত তারিখে বিক্রি করতে হবে, কতদিন বয়স হয়েছে, এটা আমি ট্যাগ নাম্বার কি দেওয়া আছে? জি। ট্যাগ নাম্বার আপনি মানে ডায়েরিতে কিভাবে লেখেন? ডায়েরিতে আপনার হচ্ছে দাম পাতায় আর রং টং লিখে রাখি, এতে কত তারিখে কিনা, এটা কি বুঝছেন এইভাবেই এই অবস্থায় করেন না? জি। আচ্ছা, তো এই সাইডেও আছে, দর্শক আসেন এদিকে। এদিকে কি নতুন সব? নতুন আর পুরনো আছে কয়টা? কয়েকটা পুরনো আছে এর ভিতরে না? আচ্ছা, এদিকে কয়টা আছে? আর 12টা। এগুলোর আপনার কিনা প্রাইস কেমন এর ভিতরে রাখা হয়েছে? এগুলো মনে করেন আপনার এবারে যে বড় তো, এবার ছোট কোনো গরু নেই বুঝছেন। ওই তাতে 40-30 এর ভিতরে মনে হয়। জি, 30-40 30-40-45 এর ভিতরে আর কি। জি, 35 এগুলো তো এই বড় ধরনের। বড় বডি সাধারণ। বড় বড়। ফখরুল ভাই, জি, গরুর গোয়ালে তো ঠিক আজকে কিনে আনলেন, জি। তারপরে এর প্রসেসটা কি হবে? এই গরু মনে করেন এই সোমবারে যে গরু আনছি, আচ্ছা, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 3 দিন 4 দিন পরে এদের হচ্ছে আপনার কিনবড়ি খাওয়া, এর ভিতরে আমি কিছু খাওয়াবো না, কিছু খাওয়াবো না। একেবারে ওইভাবেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে কিনমির ওষুধ শুকনো কোনটা? খেয়াল টাল দেবো, এগুলো খাবে। হুম, আর এই 4-5 দিন পরে এদের কিরমির বেড়ে দেবো। কোনটা দেবো? রেনাডেক্স, রেনাটা কোম্পানির হ্যাঁ হ্যাঁ। রেনাডেক্স, এইটা খাওয়াই। হুম। খাওয়ানোর পরে মনে করেন এই গরুরে দিছি 3টে। 3টে দিছেন এর জি, প্যারাডেক্স। এও 3টে পাইছে। এর বডি ওয়েট অনুযায়ী হচ্ছে বডি ওয়েট অনুযায়ী এর কিরমির কত বেড়ে কেজি দিয়ে একটা পাবে? আপনার কত কেজি না, এটা আমাদের একটা হিসাব হয়ে গেছে। মানে যে- ওটা মন হিসাব আছে যে হ্যাঁ, 1 মনে একটা, এইটা 1.5 এইভাবে। মনে 1.5 কারণ ওই মাথারটা রাখা হয়েছে 4টে। 4টে খাওয়া। হ্যাঁ। মোটামুটি ওটার বডি মানে বডি ওয়েট বেশি বুঝছেন। মোটামুটি ওটা কি 3 মনের কাছাকাছি? না, ওটা আস্ত ওজন আছে, বডি ওজনই আছে আর 5 মন। 5 মন। বডি ওজনই 5 মন আছে। 4টে পাইছে। 4টে দিছি বুঝছেন। তো গেল হচ্ছে কি আমার প্রথম প্রসেসের ধাপ, কেনার পরে 4 দিন পরে কিমরির ওষুধ শেষ। দিলাম। আচ্ছা, দেওয়ার পরে পরের দিন থেকে 5 দিন লিভার টনিক হয়, ওই 5 রেনাটা দিন? কোম্পানির। একই জিনিস মানে হ্যাঁ। বডি ওটা? না না, হ্যাঁ? ওটা হচ্ছে একটা বোতলে, হ্যাঁ। হয়তো আপনার লিভার টনিক আচ্ছা আচ্ছা বুঝছেন। হ্যাঁ। ওইটা খাওয়া, ওইটার নাম হচ্ছে মনে হয় হেপাটনিক নাকি, এটা আচ্ছা। রেনাটা কোম্পানির। ওইটা আপনার পর 5 দিনই খাওয়ায়। 5 দিনই খাওয়া যাবে। খাওয়ানোর পরে এদের মনে করেন ভিতর লিভার ফাংশন কিরমি মিরমি মোটামুটি ভিতর ওদের ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে গেল কয়দিন? 5 দিন খাওয়ালাম। জি, আচ্ছা, তারপর 5 দিন খাওয়ানোর পরে এখন দিচ্ছে হচ্ছে ওদের যে দিচ্ছে হচ্ছে আপনার হচ্ছে ওই জিঙ্ক বিজিটা, আচ্ছা আচ্ছা জিঙ্ক বির অভাব আছে তো, জি। এই জন্য এদের ওই জিঙ্ক বিজিটা ওইটা হচ্ছে আপনার মনে করেন 1 সপ্তাহ খাওয়াবো এটা ভিটামিন। ভিটামিন। আচ্ছা আচ্ছা, খাওয়ানোর পরে আপনার ওই এবার দেবো হচ্ছে এদের শরীরে ইনজেকশন দেবো। ইনজেকশন দেবেন কিসের জন্য দেবো এটা? এটা হচ্ছে মোটা তাজা হবে, শরীরে জুত আসবে আচ্ছা আচ্ছা বুঝছেন। এটা দেবো হচ্ছে আপনার ওই রেনাছলেডি, আর দেবো হচ্ছে ক্যাটাফাস। ক্যাটাপাসের কাজ কি ভাই? মোটা তাজা করে, হাড়ের গঠন টঠন ভালো টলো করে বুঝছেন, শরীর পরিবর্তন হবে। শরীরের পরিবর্তন। হ্যাঁ। এরপরে দেবো যে এসিআই কোম্পানির ক্যাটোফোর্স আছে, দেবো আমি এক সপ্তাহ মানে এক সপ্তাহ পর পর। আজকে একটা দেবো, এক সপ্তাহ পরে আরেকটা আরেকটা দেবো। দেবো, মানে এইভাবে ডোজ আর একটা আছে হচ্ছে আপনার ক্যারোসিল, হুম। ক্যারোসিল দেবো 1 সপ্তাহে। এইভাবে মোটামুটি আপনার ঘুরে পর্যায় করবে। 1 পর্যায় মাস করে। লাগবে এদের ওষুধের প্রসেস চলবে। জি জি জি, এই 1 মাসের ভিতর শুধুমাত্র ট্রিটমেন্ট চলবে। ট্রিটমেন্ট চলবে। আর ওই ট্রিটমেন্ট চললো, হুম। এরপরে মানে বেচার মনে করেন 10 দিন আগের থেকে আর কোনো ট্রিটমেন্ট দেয়া হবে না। হবে না। আচ্ছা আচ্ছা।
লাস্ট ফিনিশিং লাস্টে দেবো রেনাসলিটি, মানে চেহারা ছবি ভালো হবে, ভালো দেখা যাবে, ভালো হবে। তারপরে খাবার, এই যে জিং টিং দিয়ে সাথে খাবার দিচ্ছে, খেল দিই, আপনার হচ্ছে গমের ভুসি দিই, সিদ্ধ গুঁড়ো দিই, পালিশ দিই, আর এদের দিয়ে হচ্ছে লবণ খাওয়া একটু, আর খাওয়া হচ্ছে আপনার খুদ দিয়ে আর ওই ভুট্টা দিয়ে, খুদ আর ভুট্টা দিয়ে নাস্তা রান্না করে এক বেলায় খাওয়াই, সকালে খাওয়াই। আচ্ছা বাকি যে ওষুধ খাবারগুলো এগুলো শুকনা খাওয়াবো, আর ওই শুধুমাত্র সেদ্ধ করা হবে খুদ আর হচ্ছে ওই, জি জি, খুদ আর ভুট্টা সিদ্ধ করাবো, ওইটা হচ্ছে সিদ্ধ করে দিয়ে, আর যেগুলো ওগুলো শুকনা ওইভাবেই খাবে, বুঝছেন। আচ্ছা, এইভাবে মোটা তাজা করি, তাতে করে এদের কোনো এমন কোনো আমরা জিনিস দিই না যে একটা লোকে খায় ক্ষতি হবে। আচ্ছা দর্শক, এখানে কিন্তু অনেকে কিন্তু রাসায়নিক যে সারগুলো আছে, তারপর বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে, যেটা কিন্তু মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ। কিন্তু আমরা ফখরুল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সে কিন্তু দানাদার খাবারটা ব্যবহার করে যাতে মানে খুব তাড়াতাড়ি গরুটা ভালো হয়। তাছাড়া একটা জিনিস কি, শুধুমাত্র ঘাস এবং খড়ে কিন্তু গরুর পরিবর্তন কখনোই সম্ভব হয় না। হয় না, এটা যদি কেউ বলে সেটা ভুল কথা। ভুল। কিন্তু অনেকে আছে অসাধু ব্যবসায়ী আছে কিছু, তারা হচ্ছে গিয়ে মানে খারাপ এগুলো অবলম্বন করে, সেখানে কিন্তু তার এখানে আমরা কোনো কিছুই পাচ্ছি না। সে বলতেছে যে একেবারে প্রাকৃতিক সিস্টেমে কিন্তু লালন পালন হচ্ছে। জি, তো মোটামুটি আপনার 1 মাস শুধু গেল ওষুধ ট্রিটমেন্ট, 1 মাস খাওয়াচ্ছেন, জি। খাওয়ানোর পরে যদি বডি পরিবর্তন আসে, লাস্টে ফিনিশিং এ একটা ওষুধ দিলেন, মানে এটা চেহারা টিয়ারা একটু ভালো হয়, ভালো ভালো হয়, এই যে সেই জন্য পরে দিয়ে হচ্ছে বাজার বিক্রি বিক্রি করি। তাতে মোটামুটি। আর আমাদের গরু নিয়ে অনেক আমরা বিক্রি করি, তো অনেক কষার কাছে বিক্রি করি, তাতে করে তারা সুনাম বলে যে না ভাই আপনার গরুতে হিসাব যা করি তা টাকা ওয়েট বেশি হয়েছে, গোশের হ্যাঁ হ্যাঁ স্বাদ ভালো, গোশ ওয়েটও বেশি হয়েছে। আর কিছু কিছু লোকের কাছে গরু কিনি, তার তো কিনলে ওই জবে করে দিলে পানি কাটে। জি, আচ্ছা, ওরা মনে হয় যে ওই ওষুধ ওরা হচ্ছে খুব সম্ভব ওই সমস্ত সার রাসায়নিক জাতীয় কি ধরনের তো ব্যবহার ট্যাবহার করে, এই জন্য আমি অনেক কষার মুখের থেকে আমি শুনেছি যে না ভাই আপনার, আর আমি গরু হাটে নিলি কষারা দৌড়ে আমার ধারেই চলে আসে। না, আমি দেখেছি দর্শক, আপনারাও দেখেছেন যে বাইরের কাছে ভিডিও করতে গেলে আমাদের কিন্তু হাটের শুরুর দিকে যাওয়া লাগে অনেক সময়। এই যে ফখরুল ভাই, বাসার ভাই এবং ওয়াইসপ্রে ভাই, এই যে 3 জন ব্যক্তি, এনাদের কাছে কিন্তু আসলে গরু আপনারা প্রথম দিকে না আসলে পাবেন না হাটে। এবং অনেকে বলেন যে ভাই তাহলে আমরা তার কাছে গরু কিভাবে কিনবো? সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি চান তার খামারেও আসতে পারেন, হ্যাঁ খামার থেকেও বিক্রি হবে, খামার থেকেও বিক্রি হবে, অথবা হাটে সকাল সকাল যাইতে হবে, তাহলে কিন্তু পাবেন। তবে এখানে কিন্তু ভাইদের খরচটা অনেক কম আসে, যার কারণে গরুর দাম তারা একটু কমে দেয়। অনেকে বলেন যে ভাই ইনারা কি বাড়ির জমি বেশি কি আসলে গরু বিক্রি করে নেয় নাকি, এত কমে কিভাবে দেয়? ওই যে খাবারে কিছুটা পরিবর্তন আনে, খরচ কিভাবে কিছুটা কস্টিং হয়, এর জন্য কিন্তু অনেক সময় গরু কমে বিক্রি হয়। গরু ব্যাপারীরা প্রথমটাই কিনে নিয়ে গিয়ে আমাদের সাইডে খুঁটোয় বাঁধে পুরাই, আবার আমাদের গরু থেকে 2000 3000 4000 ওদেরই লাভ হয়ে যায়। জি, না আমাদের কাছ থেকে কিনে যে সাইডে যে ব্যাপারী ওরাই কেনে, প্রথম গেলি এমনি আইসে ওরা বিল দিয়ে আমাদের কাছ থেকে কিনে ওরা আবার ওই কষাইয়ের কাছে বিক্রি করে, করলে ওই আমার গরু নিয়ে গিয়ে ওরাই 2 3 4 5 হাজার টাকা এক গরুতে লাভ করে। জি, মোটামুটি এই হচ্ছে আপনার প্রসেসিং সিস্টেম। জি, আচ্ছা, তো অনেকে দেখে এই যে সারি দেয়া গরু দেখেছেন না আপনার, ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত দেখেছেন। আচ্ছা, এখন কেউ যদি আমার কাছ থেকে গরু নিতে চাই, আমি প্রত্যেক মাসে মনে করেন 2টা 5টা 7টা বিক্রি করি এর থেকে। এখন যদি নিতে চাই কেউ, তাহলে আপনার নিচে নরমালে 24,000 টাকা মনের কমে আমি বাড়ির থেকে দিতে পারবো না, বুঝছেন। আর এই যে গরু 25-26 এরকম ওই আমি চলতেছে বর্তমানে, একটু বসে কাটাই বাজার একটু ভালো হয়েছে। হ্যাঁ, এখন বাইরের থেকে অনেক কষা আসতো না, এখন বাইরের থেকে কষা আসা ধরেছে পেতাগার বাজারে, বুঝছেন। এখন আর এই যে গরু দেখতেছেন, অন্তত মনে করেন রেডি হতে আমার 15 20 25 দিন লাগবে কমপ্লিট হতে। আরেকটা জিনিস আমি বলি ভাই, মনে করেন যে এই গরুগুলো আপনি যখন বাজারে নেবেন, তখন তো মনে করেন যে একটা খরচ আছে। তারপরে যদি আপনার বাড়ি কোনো অতিথি হিসেবে গরু কিনতে আসে, সেক্ষেত্রে তো তার জন্য একটা সে আসলো, তার জন্য হয়তো মনে করেন গরু পিট কিনে মাথায় জায়গায় হিসাব করে আমি 1000 কম নিলাম, খরচ করে আসলো। হ্যাঁ জি, এই সুযোগটা দেবেন, এই সুযোগটা হয়তো অনেকে আছে দেখা যাচ্ছে দূর থেকে আসলো, তার তো এখানে আসলে ওইভাবে পরিস্থিতি নেই, বা দেখা যাচ্ছে নেয়ার একটা ঝামেলা থাকে, গাড়ির একটা ব্যাপার থাকে। সমস্যা নেই, আমাদের গাড়ির নাম্বার আছে, তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, গাড়ি টাড়ি আমরা ঠিক করে দেবো, এই জায়গা থেকে নিয়ে যাবে, ব্যক্তিগত তার বাড়ি পৌঁছায় দেবে। তারপরে দায়িত্ব নিয়ে, হ্যাঁ দায়িত্ব আমি নেব। হ্যাঁ, তো মোটামুটি আপনার এখানে তাহলে 24,000 টাকা মনে আমরা পাবো, সব দর্শক একেবারে দেশি জাতের গরু। আর একটা কথা আমি সবসময় বলি, কিন্তু বিদেশি ষাঁড় খাওয়ার থেকে দেশি গাভী খাওয়া ভালো। কারণ আপনি যখন
একটা বিদেশি মোরগ খাবেন তার কিন্তু এক স্বাদ। আর আজকে কিন্তু আমার বাসার ভাই কিন্তু সে ভাবি কিন্তু দেশি মুরগির মাংস রান্না করছিল, এসে কিন্তু খাওয়া দাওয়া করেছি, অনেক স্বাদ লাগিছে ভাই। কিন্তু এই যে দেশি জিনিসের কিন্তু স্বাদই আলাদা, সে গাভী হোক আর হচ্ছে বকনা হোক। হ্যাঁ, তো যারা হচ্ছে আসলে খাঁটি দেশি গরু খাতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে, ফখরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তারা কিন্তু খুবই মানে সুলভ মূল্যে আপনার বাজার থেকে অন্তত কিছু হলেও কম পাবেন। ভাই এমন যেন শুনি না যে আমার দর্শকে বলতেছে ভাই বেতাগা বাজারে তো গরু বিক্রি হচ্ছে 23,000 টাকা, ফখরুল ভাই নিল 24,000। আমি ভাই এই কথা শুনতে রাজি না। বেতাগায় যদি 26,000 বিক্রি হয় তাহলে ফখরুল ভাই আসছে 24,000 টাকা। ইনশাল্লাহ এরকম আমাদের যে ভাই আপনার যে সুনামটা ছড়ানো আছে এটা যে নষ্ট না হয়, এটাই চাই। তো দর্শক আপনাদেরকে কিন্তু জানালাম যে আসলে কিভাবে ফখরুল ভাই গরুগুলো লালন পালন করলে, তো দেখে আপনারা বাস্তবেই দেখে বুঝলেন। তো যারা নিতে চান অবশ্যই আসবেন, স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আজকে ফখরুল ভাইয়ের এই খামার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।